এই যে উপরে বাঁদিকে যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন জবলপুরের ৪৫ বছর বয়সী ইন্দ্রকুমার তিওয়ারি। তার জীবনের শেষ অধ্যায় যেন একটি সিনেমার গল্প, কিন্তু এর পরিণতি অত্যন্ত দুঃখজনক। চলুন জেনে নিই পুরো ঘটনাটি। ইন্দ্রকুমার তিওয়ারি ছিলেন জবলপুরের একজন সাধারণ ব্যক্তি। ৪৫ বছর বয়সেও তিনি ছিলেন একা, কিন্তু তার মালিকানায় ছিল ১৮ একর জমি। গত মাসে তিনি যোগ দিয়েছিলেন অনিরুদ্ধাচার্যের একটি সৎসঙ্গে। সেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন তিনি এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বিয়ের জন্য কোনো প্রস্তাব পাচ্ছেন না। এই কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই গোরখপুরের একজন মহিলা নাম খুশি তিওয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্দ্রকুমারের সঙ্গে যোগাযোগ করেন। খুশির ভাই কৌশল তিওয়ারি ইন্দ্রকুমারের সঙ্গে কথা বলেন। কৌশল জানান তারা খুবই দরিদ্র, তাদের বাবা মা মারা গেছেন, তাই তারা জবলপুরে আসতে পারবেন না, এমনকি বিয়ের জন্য গয়নাও কিনতে পারবেন না। ইন্দ্রকুমার, যিনি জীবনে একাকিত্বে ক্লান্ত ছিলেন, তিনি চিন্তা করেন, বলেন যে চিন্তা করবেন না, আমি গোরখপুরে আসব, গয়না নিয়ে আসব, আর আমরা বিয়ে করব। তিনি তার ১ একর জমি বিক্রি করে গয়না তৈরি করেন এবং গোরখপুরে পৌঁছে যান। সেখানে তিনি খুশির হাতে গয়না তুলে দেন। গোপনে তাদের বিয়ে সম্পন্ন হয়, এমনকি বিয়ের ছবিও তোলা হয়। ইন্দ্রকুমার ছিলেন খুবই খুশি। তিনি ফুলশয্যা রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু এখানেই মোড় আসে গল্পের, এক ভয়ানক মোড়। ফুলশয্যার রাতের ঠিক আগে খুশি এবং কৌশল মিলে ইন্দ্রকুমারকে নৃশংসভাবে হত্যা করে। তার মৃতদেহ তারা একটি ড্রেনে ফেলে দেয়। কিন্তু এখানেই ঘটনা শেষ হয়নি। পুলিশ যখন তদন্তে নামে তখন একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়। জানা যায় খুশি তিওয়ারি আসলে ছিলেন সাহিবা বানু। তিনি সৎসঙ্গের ভিডিও দেখে ইন্দ্রকুমারের সম্পত্তির খবর পান এবং এই হত্যার পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনা ছিল বিয়ের ছবি ব্যবহার করে ইন্দ্রকুমারের অবশিষ্ট সম্পত্তি দখল করা, কারণ ইন্দ্রকুমারের কোনো পরিবার ছিল না। কৌশল ছিলেন সাহিবার প্রেমিক এবং তারা দুজনে মিলে এই জঘন্য কাজটি করেছিল, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে। এই ঘটনা আমাদের সকলকে সতর্ক করে দেয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরিচিতদের উপর ভরসা করার আগে আমাদের সাবধান হতে হবে। ইন্দ্রকুমারের এই মর্মান্তিক কাহিনী আমাদের শেখায় ভালোবাসার নামে প্রতারণা কতটা ভয়ানক হতে পারে। আপনারা এই ঘটনা সম্পর্কে কি মনে করেন কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর সঙ্গে সঙ্গে বর্তমান সমাজে এই যে হত্যার লীলা চলছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।